رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين। আজকে যে সূরার উপরে আমরা আলোচনা শুনব সেটা হচ্ছে সূরা হুমাযা। হুমাযা শব্দের অর্থ হচ্ছে নিন্দাকারী। হুমাযা শব্দের অর্থ হচ্ছে নিন্দাকারী আগে, তারপরে এই সূরার যে নামকরণ হয়েছে এই শব্দ থেকে হয়েছে। নিন্দাকারী বললেই যথেষ্ট, কারণ যে পরনিন্দাকারী মানুষ নিন্দা কার করে? নিজের করে, ঠিক কিনা? ওই জন্য হ্যাঁ, তো নিন্দাকারী মানে কি? পরনিন্দাকারী, ওইটাই বুঝে নিতে হবে। তো উদ্দেশ্য হচ্ছে, তো এই সূরার যে মূল বিষয় হচ্ছে তার দিকে তো আমরা আসবো, কিন্তু আগে এই সূরার যে শাব্দিক কিছু অর্থ, শাব্দিক অর্থ মোটা শব্দগুলো আমরা তার শাব্দিক অর্থ আগে জানব। যেমন ফার্স্টে বলা হয়েছে ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ওয়াইলুন মানে দুর্ভোগ, আযাব। একটা জাহান্নামের নামও ওয়াইল বলা হয়েছে। ওয়াইল মানে দুর্ভোগ, আযাব বা ধ্বংস, বুঝতে পারলেন? দুর্ভোগ, আযাব বা ধ্বংস। লিকুল্লি, কুল শব্দের অর্থ হচ্ছে সব, প্রত্যেক। এবারে এরপর আসছে হুমাযাতিন লুমাযা। হুমাযাতিন লুমাযা। হুমাযা শব্দের অর্থ হচ্ছে যে মানে সামনে নিন্দা করে, সামনে নিন্দা করে। লুমাযাতিন মানে পিছনে নিন্দা করে, পশ্চাতে নিন্দা করে। তারপরে বলা হচ্ছে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাযী মানে যে বা সে, একটা মানে সিফাতি বা গুণবাচক একটা শব্দ। তো সে বা যে, জামা মানে একত্রিত করা, মাল মানে সম্পদ। মাল মানে শুধু টাকা নয়, আপনার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, ঘর বাড়ি আছে, আপনার যা কিছু আপনার কাছে সম্পদ আছে তাকে বলা হয় এক কথায় নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিস যা আপনার কাছে আছে সবই মালের মধ্যে গণিত, আমভাবে যদি নেওয়া যায়। ওই মতোই এরপর বলা আছে মালান ওয়া আদ্দাদা। আদ্দাদা মানে গণনা করা, গুনে রাখা, গুনে রাখা। আচ্ছা, আদ্দাদা শব্দটা এর একটা মানে মোটা আকারে এর অর্থ আছে বারবার গোনা। মানুষ হয় না, কোনো জিনিসের যদি তার কী থাকে, মানে চাহিদা বেশি থাকে বা তার মধ্যে লালস থাকে, তাহলে ওটা কি হয়, যেটা সে অন্তর থেকে একেবারে চায়। তো কোন মানুষ চায় না যে আমার মাল ধন বেশি হোক? সবাই তো চাই আমরা, আমাদের বেশি বা এইটাই মানুষের একটা মধ্যে সিফাত বা গুণ বলেন, যে সে নিজের মাল সবাই চায়। তো যেটা মানুষ সব বেশি অন্তর থেকে চায় সেটা বারবার গুনে। আর তারপরে বলা হচ্ছে আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ইয়াহসাবু মানে সে ধারণা করে। এই যে ব্যক্তি মাল জমা করে তার ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু, তার ধারণা যে তার মাল আখলাদা। আখলাদা মানে চিরস্থায়ী করে রাখা। আখলাদা মানে চিরস্থায়ী, দীর্ঘজীবী করে রাখা। দীর্ঘজীবী, চিরস্থায়ী। তো দীর্ঘজীবী মানে কি? মানে সে মনে করে যে দীর্ঘদিন আমি বাঁচবো বা আমার টাকা পয়সা যার এটা স্বাভাবিক। তো এখন শাব্দিক অর্থের দিক দিয়ে আমরা জানবো যে আখলাদা মানে দীর্ঘজীবী করা, চিরস্থায়ী করে রাখা। কাল্লা, আল্লাহ তাআলা কি বলছেন? কাল্লা, কখনোই নয়, কখনোই না। লায়ুমবাযান্না, অবশ্যই নিক্ষেপ করা হবে।
হ্যাঁ, তাকে নিক্ষেপ করা হবে। ইউম বাজান্না মানে লায়ুম বাজান্না, লায়ুম বাজান্না মানে অবশ্যই অবশ্যই, লায়ুম বাজান্না মানে অবশ্যই অবশ্যই নিক্ষেপ করা হবে। কিসে? ফিল হতামা, হতামা আছে, হতামার মধ্যে। হতামার, হতামা মানে কি? হতামা হচ্ছে একটা, আগে বলা হচ্ছে অমা আদরাকা মাল হতামা। অমা আদরাকা মানে তুমি কি জানো? অমা আদরাকা মানে তুমি কি জানো? মাল হতামা, হতামা কি জিনিস? হতামা কাকে বলে? তো অমা আদরাকা মানে তুমি কি জানো? মাল হতামা, হতামা কি জিনিস? প্রশ্ন করছে আপনাকে। তারপরে বলা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলার, নার মানে আগুন, আর আল্লাহ মানে আল্লাহ। নারুল্লাহি আল মুকাদা, মুকাদা মানে, মুকাদা মানে প্রজ্বলিত, প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। তো মুকাদা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত, আর নার মানে আগুন, আর আল্লাহ শব্দের আল্লাহ। এরপরে নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ, যে বা সে। আল্লাতি মানে যে অর্থ করেন বা সে, অর্থাৎ ওই নার অর্থাৎ আগুন। এই আগুন তাত্তালিউ পৌঁছবে। কোথায় পৌঁছবে? তাত্তালিউ মানে পৌঁছা, পৌঁছানো। আলাল আফইদা, অন্তর পর্যন্ত। বলা হয়, কেউ কেউ বলেন কলিজা, অন্তর, অন্তরে কলিজা আছে। আফইদা মানে অন্তর, আফইদা মানে অন্তর। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা, এটা ইন্নাহা আলাইহিম মুসাদা। ইন্নাহা মানে এই আগুন, আলাইহিম মানে তাদের উপর, আলাইহিম মানে তাদের উপর। কাদের উপর? এই যাদের অভ্যস্ত, খারাপ অভ্যস্ত বলা হলো, তাদের উপর কি হবে? ইন্না আলাইহিম মুসাদা। মুসাদা মানে দৃঢ় থাকা, একেবারে সবসময় তার উপরে স্থায়ী থাকা। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। কি আকারে থাকবে তাদের উপরে স্থায়ীভাবে বা দৃঢ়ভাবে থাকবে? হ্যাঁ, মানে দৃঢ় থাকা মানে কি? হিলাডালা একেবারে সোজা দাও দাও করে আগুন হয় না, আগুনের সোজা একেবারে মনে হচ্ছে যে উঠে যাচ্ছে, হিলাডোলা নাই। ওদের উপরে একেবারে, ওদের উপরে চড়ে থাকবে, ওকে বলা হয় দৃঢ়। তো ফি আমাদ, আমাদ মানে, আমাদ মানে স্তম্ভ, আমাদ মানে খুঁটি, স্তম্ভ। ফি আমাদিন মুমাদ্দাদা, মুমাদ্দা মানে দীর্ঘ দীর্ঘ, লম্বা লম্বা। মুমাদ্দাদা মানে দীর্ঘ এবং লম্বা। তাহলে এই আগুনের যে আকৃতি, এর ব্যাপার বলা হচ্ছে যে আগুনের দৃশ্য কী হবে। সে এই ব্যক্তি, এই হোতামা, এই হোতামা কী জিনিস? এই হোতামা আল্লাহ তাআলা তৈরি করা জাহান্নামের আগুন। এই আগুনের দৃশ্য কী হবে? সে আগুনের যেই লোলাগুলো উঠবে, তার মানে তার উপরে সবসময়, অর্থাৎ আগুনের সে ঘিরে থাকবে, এবং এই আগুনের নোলাগুলো কী অবস্থা হবে যে দাও দাও করে মনে হচ্ছে খুঁটি, লম্বা লম্বা খুঁটিতে উঠছে, তার উপরে ঘিরে আছে। এর ব্যাপারে বলা হয়েছে যে এই হোতামার মধ্যে যাকে, এই সমস্ত লোকদেরকে এই জাহান্নামে ভরে দেওয়া হবে, তারপরে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পরে ওরা এই আগুনের অবস্থা এই হবে, সব দিক থেকে তাকে ঘিরে থাকবে, এবং আগুন কোনো দিকে এদিক ওদিক যাবে না, তাদের উপরেই চড়ে থাকবে। ওই জন্য বলা হয়েছে আলাইহিম মুসাদা, আলাইহিম মুসাদা। তাহলে এই সূরার, এবারে এই সূরার বিষয়বস্তু কী? এই সূরার বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে, এই সূরার বিষয় হচ্ছে কি? একটি বিষয় হচ্ছে যে পরনিন্দা করা, গুজব করা, তারপরে চগলখড়ি করা কি হারাম। পরনিন্দা করা, চগলখড়ি করা হারাম। এ হচ্ছে এই সূরার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
যে মানুষ এই দুনিয়াতে, এই দুনিয়াবী জীবনে মানুষের কাছে যে জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, চেয়েছেন, কী চেয়েছেন? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজকৃত ইবাদত বিশেষ করে, বাকি ইবাদত তো আসেই, ফরজকৃত ইবাদতকে বাদ দিয়ে মানুষ দুনিয়াতে যারা মাল ধন বা দুনিয়া অর্জনের পিছেই ব্যস্ত থাকে, তাদের কি করা হয়েছে? এখানে তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদেরকে ধিক্কার করা হয়েছে যে তাদের এই অভ্যাস, খবরদার, তারা যেন সতর্ক হয়ে যায়। তৃতীয় বিষয় হচ্ছে এর যে যে সমস্ত ব্যক্তি মাল তো আছে তার কাছে, মাল আছে, কিন্তু যে মাল তার কাছে আছে ওই মালের উপরে যেই যতটা পরিমাণে মাল খরচ করার ক্ষেত্রে খরচ করা হয়েছে তার উপরে, সেই ফরজকৃত মাল সে খরচ করে না। কি ফরজ করা হয়েছে? যাকাত। আপনার কাছে মাল আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা যায় আছে, কিন্তু যে জিনিসের ফরজ হয়েছে, যেমন টাকার আপনার আছে, যাকাত ফরজ হয়েছে। আপনার কাছে মালে এতটা আছে যে আপনার যাকাত ফরজ আছে, কিন্তু আপনি খরচ করেন না। দ্বিতীয় হচ্ছে যাকাত নাই, কিন্তু এমনি মাল আছে আপনার, কিন্তু আপনি কৃপণতা করেন। তো কৃপণতা করতে গিয়েও আপনি মাল খরচ করেন না, শুধু কামাই করেন, কামাই করে করে মাল শুধু জমা করেন, গুনে গুনে রাখেন কতটা হলো। সারা দিন মালের জন্য বাইরে ঘোরাফেরা করতে ওই জিনিসই ব্যস্ত থাকে। আল্লাহর ইবাদত চলে গেল, নামাজ চলে গেল, কিছুই সেদিকে সারা দিন ক্লান্ত হয়ে মালের পিছনে, মাল কীভাবে অর্জন হবে এই পরিশ্রমেই ব্যস্ত থেকে রাত্রিবেলায় আবার বাসায় আসে, আবার বাসায় এসে ঘুমিয়ে পড়ল। আর এই যে ঘুমিয়ে পড়ল, তো রাত্রে আর নামাজ, ফজর নামাজ আর কিসের নামাজ, আর আল্লাহকে ডাক দিয়ে যেগুলো কিয়ামুল লাইল বলে ইত্যাদি ইত্যাদি, সেই রাত্রিতে এমনি সেই গাধার মতো ঘুম পেয়ে পার করে দেয়। দিন যায় রাত মাল অর্জনের জন্যে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আর রাত্রিতে ঘুমিয়ে পার করে, আর আল্লাহর ইবাদত হয় না। তো এই করি তো তার দিন এবং রাত পার হয়ে যায়। এই ধরনের ব্যক্তির জন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। এরা শুধু মাল একত্রিত করে, আর মাল একত্রিত করে কি করে? গুনে গুনে রাখে, শুধু গনে আজকে কতটা হলো, আবার কতটা হলো, কোথায় কতটা গেল, চলে গেল নাকি। অসত্যি একটা হচ্ছে এই, দ্বিতীয় হচ্ছে যারা কৃপণতা করে, বিশেষভাবে যারা কৃপণতা করে তারা আরও বেশি গনে। মানে 1 টাকা যদি 100 টাকার মধ্যে 1 টাকা বের হলে আবার গনে, 500 টাকা হলে 500 টাকা 10 টাকা যদি খরচ হলো আবার গনে 490 টাকা আসে কি না, ঠিক কি না, কিন্তু খরচ করে না, প্রয়োজন খরচ করে না, মানুষকে এমনি সাদকা দেয় না। তো এই কৃপণতার এরও কী করা হয়েছে? এখানে নিন্দা করা হয়েছে। তাহলে 3টি বিষয়, এই ধরনের মোটা 3টি বিষয় আমরা জানতে পারলাম যে এই ধরনের যদি আমাদের মুসলমান, কোনো মুমিন, কোনো মুসলমানের অভ্যাস থাকে, তাহলে পারে সেটা কি, তাকে সতর্ক হতে হবে। মুমিনের এই অভ্যাস কোনোদিন হতে পারে না। আর এই জায়গায় যে বলা হয়েছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ হচ্ছে ওই সমস্ত লোকের জন্যে যারা পরনিন্দা করে বেড়ায়। পরনিন্দা করা বা নিন্দা করা, সেটা সামনে হোক বা পিছনে হোক, পশ্চাতে হোক, দুটোই হারাম। আপনি কোনো ব্যক্তিকে সামনে খাড়ো করে রেখে কারো সামনে আপনি কী করতে পারেন না, তাকে আপনি লাঞ্ছিত করতে পারেন না, তাকে আপনি লাঞ্ছিত করতে পারেন না। আপনি একজন ব্যক্তিকে মজলিসের মধ্যে খাড়ো করে আপনি বলছেন তুমি এই করো, তুমি শরাব পান করো, তুমি আনাজনা করো, তুমি এই চুরি করে বেড়াও, তুমি ফোনা করো, তুমি ফোনা করো, এগুলো করতে পারেন না। সামনে আপনি এই ধরনের তার নিন্দা করতে পারেন না, লাঞ্ছিত করতে পারেন না। কারণ যে এখানে আপনার উদ্দেশ্য স্পষ্ট। আপনার উদ্দেশ্য কি স্পষ্ট? এই যে তাকে ছোট করা, এই যে উদ্দেশ্য কি আপনার ঠিক নয়। কারণ যদি আপনার উদ্দেশ্য তার মধ্যে পরিবর্তন নিয়ে আসার হতো,
বা আপনার উদ্দেশ্য হতো যে সে যাতে এই খারাপ জিনিস থেকে, খারাপ কাজ থেকে বিরত হয়ে যায়, বিরত থাকে, তাহলে পরে আপনি কী করতেন? তার উপরে যদি আপনি সত্যি তার যদি আপনি তার উপর এই খারাপ অভ্যাসের উপরে আপনি দুঃখী হতেন, তাহলে আলাদাভাবে তাকে আপনি বুঝাতেন, আলাদাভাবে তাকে আপনি বাধা দিতেন বা তাকে বলতেন। আর মুমিনের কাজ হচ্ছে এটাই, মুমিনের কাজ হচ্ছে এটাই যে আপনি নিজের এক মুসলমানের উপরে আপনি কী করেন? নসিহত করেন, তাকে আলাদাভাবে তাকে বুঝান যদি তার মধ্যে কোনো কিছু এই ধরনের জিনিস থাকে। তাহলে সামনেও আপনি এই ধরনের কাউকে লাঞ্ছিত করতে পারেন না। দ্বিতীয় হচ্ছে পরে তো আপনি পিছনে করতেই পারেন না, পিছনে পরনিন্দা আপনি করতে পারেন না, সেটা চুগলখড়ি এবং সেটা কী হবে? আপনার পরনিন্দা হবে। এই চুগলখড়ি এবং পরনিন্দা হারাম। এই আজকে আমাদের সমাজে যদি আমরা দেখি, তাহলে এই জিনিসের জন্য এই পরনিন্দা বা চুগলখড়ি ইত্যাদি এই অভ্যাসগুলো আমাদের সমাজে আম হয়ে আছে। বেশিরভাগ মানুষের মধ্যে আমরা মুসলমান, আমরা নামাজি, কিন্তু আমাদের অভ্যাস এই আসে যে আমরা নিজের ভাইয়ের হোক, পরের হোক, পড়োশির হোক, কারোর সাথে শত্রুতা হয়ে গেল তার ব্যাপারে হোক, যখনই সুযোগ পেলাম তখনই আমি কারো কাছে গিয়ে কী করি? আমি তার কিস্সা কাহিনী শুরু করে দিলাম। তার মধ্যে কী কী খারাপ জিনিস আছে সেগুলো বের করে খুঁজে 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 এক অপরের কাছে গিয়ে বর্ণনা করতে আরম্ভ করলাম। আর এর কারণে শুধু এটাই নয়, মানুষ এক অপরের যদি কালে মানে সম্পর্কটা যদি কালে কী থাকে, তাদের দেখা যায় এই মানুষ আপনাদের সম্পর্ক আছে। অনেক মানুষ হয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন সৃষ্টি করার জন্য কী করে? তার খারাপ ওর কাছে বয়ান করে, আর স্ত্রীর কথা ওর কাছে লাগায়, আর স্বামীর কথা স্ত্রীর কাছে লাগায়। এই ধরনের মেয়ে ছেলের মধ্যেও হয়। তাহলে আমাকে আপনাকে নিজের সাথে সাথে নিজের পরিবারের মেয়ে ছেলের মধ্যেও এই জিনিস নিয়ে আসতে হবে। আর বলতে হবে যে এই সূরার মধ্যে স্পষ্টভাবে এই সমস্ত শব্দগুলি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, হুমাজাতিল লুমাজা, যার অর্থ হচ্ছে পরনিন্দা করা, পশ্চাতে নিন্দা করা, সামনে নিন্দা করা, এগুলি করা যাবে না। একজন মুমিন, একজন মুসলমানের এই অভ্যাস থাকা উচিত নয় তার মধ্যে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। দ্বিতীয় তার খারাপ গুণাবলী হচ্ছে যে ওই ব্যক্তি যে মাল জমা করে, মানে শুধু জমার চেষ্টায় থাকে, খরচের চেষ্টায় থাকে না। জমা কতটা হলো, কতটা হবে, এই ইসে থাকে। সে যেই কারণেই হোক না কেন, সে ব্যস্ততার কারণে খরচ করে না বা আর কিছুই, কিন্তু খরচ করতে হবে। শুধু একত্রিত করার প্ল্যান থাকে, খরচ করার দিকে কোনো চিন্তায় থাকে না। কার প্রয়োজন আছে না আপনাকে খুঁজে নিয়ে আসতো। আমরা আজকে কী করি? আমরা চিন্তা করি শুধু যে আমার কাছে আসতে গেলেই তো দেবো, আসলে তো কী করে দেবো? আপনার কাছে আসার কথা হয়নি, আপনাকে জমা করার কথা বলা হয়েছে। আপনি জমা করছেন, খরচ করেন না। খরচ আপনাকে করতে হবে, চাইতে আসুক আর না আসুক, অনেক পথ আছে খরচ করার, কিন্তু করেন না আপনি। আপনি হয়তো এই আশায় আসেন কেউ আসতে গেলে দিব, মিসকিন আসবে তো 1 টাকা দিব না। আপনার কাছে মাল আসে, আপনি খরচ করেন, খুঁজে খুঁজে খরচ করেন। আপনার গ্রামে কে গরিব আছে, কে আসিম আছে, তাদেরকে পৌঁছান। আপনি এখান থেকে আপনি জানান এই 1000 টাকা পাঠালাম, এই পয়সাটা অমুক অমুক এতিমের বাড়িতে দিয়ে দিও, অমুক অমুক রোগী ব্যক্তিদেরকে দিয়ে দিও, অমুক অমুক গরিব ব্যক্তিকে দিয়ে দিও। বা আপনি আপনার মসজিদের ইমামকে অল্প বেতন হয় না, তাকে দিয়ে দিও। আপনার ফরজ বাদ দেন, ফরজ জাকাত যা আছে, যদি জাকাত ফরজ নাও হয়েছে, তো এগুলি আপনি কী করবো? আম সাদকা হিসাবে খরচ করব। আম সাদকা হিসাবে খরচ করতে গেলেই আমরা কী হব? ইনশাআল্লাহ এর নেকি পাবোই পাবো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিনের যে তাকাররুব ইলা আল্লাহ বলা হয়েছে, সেই জিনিসটা আমরা অর্জন করতে পারবো। আম সাদকা করে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, আল্লাহ রাব্বুল আলামিনের যে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে রেগে থাকতে গেলে, রাগান্বিত হতে গেলে সেই রাগ ঠান্ডা হয় কিসে? আম সাদকা করতে গেলে। তো আমরা কত গুনাহ করি, কত কি করি, কিন্তু সব এইগুলো আসি এর সাথে সাথে আমরা যে মালের বিষয়টা আমাদের মধ্যে অত্যন্ত বড় একটা বিষয়, যে আমাদের সমাজে মানুষকে না চাইতে গেলে খরচ করে না।
আসবে চাইতে তো খরচ, দিবে হয়তো 5 টাকা দিলে 10 টাকা দিলে, আর না চাইতে গেলে নিজে থেকে কাউকে পৌঁছায় না। যে সে কেউ যদি মানে অসুখে পড়েছে তো চাইতে আসবে অসুখ ঠিক করার নামে। কেউ যদি কারো পরনের কাপড় নাই, পরনের কাপড় কেনার প্রয়োজন তো সে চাইতে আসবে। এই তো চাইতে আসার অভ্যাস আমরা বানিয়ে দিয়েছি, না চাইতে গেলে দিই না। কিন্তু আসলে অনেক এই ধরনের আছে যারা চায় না কিন্তু সে গরিব, চায় না কিন্তু সে ইয়াতিম, চায় না কিন্তু সে একেবারে গরিব মিসকিনের মধ্যে দরিদ্র। তাহলে এই ধরনের জিনিস আপনার কাছে মাল আছে, আপনি খবর নেবেন। আপনার কাছে মাল আছে, আপনি খবর নেবেন যে আমি 10টি টাকা কাকে দিব, আমি 500 টাকা 1000 টাকা কাকে দিব, কোন কোন লোকগুলোকে দিতে গেলে ভালো হয়, কে বেশি প্রয়োজনীয়, কে ইয়াতিম, কে আর কি। আপনি এইগুলো সিফাত, এইগুলো গুণাবলী আপনার মধ্যে হওয়া চাই। বন্ধ করে, তাহলে পরে এই ধরনের